এই 12 দিন ধরে আমি চেষ্টা করতেছি যে বাচ্চাগুলোকে কোনোভাবে ধরা যায় কিনা। তারপর আমার যে খালু উনিও চেষ্টা করতেছে যে বাচ্চা দুটাকে ধরা যায় কিনা, কিন্তু কোনোভাবেই এই বাচ্চা দুটাকে ধরতে পারতেছে না। দুপুরে একবার যায় খাবার দিতে কবুতরকে, তো তখন খাবার দিলে এই বাচ্চা দুটা ছাদে নামে না। তো যখন আমি ওই গেটটা লাগিয়ে নিচে চলে আসি তখন নাকি বাচ্চা দুটা নিচে খেতে নামে। আর প্রতিদিন সন্ধ্যাবেলা যেটা করে, ওনার বাসা থেকে উড়ে ওই পাশে একটা 10তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের এমন একটা জায়গার মধ্যে যে বসে, মানে কেউ ধরতেও পারবে না। নতুন বাচ্চাগুলো এখন প্রতিদিন বাইরে ছাড়ার পরে বিকেলবেলা ওদের ট্যাপিং করাই। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 4 থেকে 5 দিন আগে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের এই নতুন যে বাচ্চাগুলো বের করছি বাইরে, এইখান থেকে 3টা বাচ্চা হারিয়ে গিয়েছে। তো 3টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা বিগত 5 থেকে 6 দিন আমাদের বাড়িতে নামতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই বাচ্চাগুলো আমাদের বামে ল্যান্ড করতে পারে নাই। তো সর্বশেষ যেটা হয়েছে, আমার বাড়ির পাশে আপনার মানে 4টা-5টা বাড়ি পরে একটা 3তলা বিল্ডিং আছে। তো 5 দিন যখন ওই বাচ্চাগুলো কোনো খাবার পানি পায় নাই, তো সর্বশেষ বাচ্চাগুলো ওই 3তলা ওই বাসায় যেয়ে নেমেছে। বাচ্চাগুলো ওই বিল্ডিংয়ে নামার পরে যেটা হয়েছে, এখন ওই বিল্ডিংয়ে আমার এক পরিচিত খালু আছে, আমি খালু ওই বিল্ডিংয়ে কবুতর পালে। তো ওনাকে আমি আপনার দেখা হয়েছে গত 2 দিন আগে, ওনাকে আমি বললাম। তারপর যেটা বললো যে ওনার বাসায় 2টা বাচ্চা গেছে। তো বাচ্চা 2টা প্রতিদিন উনি যখন ওনার কবুতরকে খাবার দেয় তখন নাকি নিচে নামে না। বলতেছে যে আমি দুপুরে একবার যাই খাবার দিতে কবুতরকে, তো তখন খাবার দিলে এই বাচ্চা 2টা ছাদে নামে না। তো যখন আমি ওই গেটটা লাগিয়ে নিচে চলে আসি তখন নাকি বাচ্চা 2টা নিচে খেতে নামে। আর সন্ধ্যাবেলায় বাচ্চা 2টা যেই কাজটা করে, প্রতিদিন সন্ধ্যাবেলা আপনার ওই সারাদিন ওনার বাসায় থাকবে, আর প্রতিদিন সন্ধ্যাবেলা যেটা করে ওনার বাসা থেকে উড়ে ওই পাশে একটা 10তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের এমন একটা জায়গার মধ্যে যে বসে, মানে কেউ ধরতেও পারবে না। আজকে ওই বাচ্চা 2টা হারাইছে আজকে 12 দিন। এই 12 দিন ধরে আমি চেষ্টা করতেছি যে বাচ্চাগুলোকে কোনোভাবে ধরা যায় কিনা। তারপর আমার যে খালু উনিও চেষ্টা করতেছে যে বাচ্চা 2টাকে ধরা যায় কিনা, কিন্তু কোনোভাবেই এই বাচ্চা 2টাকে ধরতে পারতেছে না। উনিও পারতেছে না, আমিও পারতেছি না। এখন প্রতিদিন দেখি সকালবেলা আপনার এই আকাশের উপরে উড়ে, কিন্তু ওদের এই বাড়ির কথা মনে আছে যে এটা ওদের বাড়ি, কিন্তু আমার বাসাটা নিচে হওয়ার কারণে ওই বাচ্চা 2টা নামতেছে না। আর ওই বাচ্চা 2টা হইতেছে আমাদের যে কোপর লাইনের কবুতর, আমাদের ডাইরেক্ট কোপর লাইনের কবুতর বাচ্চা ওই 2টা। তো যাই হোক, ওই বাচ্চা 2টা ওইখানেই থাকুক। যেদিন দেখবো ওই খালুর বাসায় নিচে নামছে বাচ্চাগুলো, ওই দিনই আমরা বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসবো। তো তারপর এখন আমাদের অন্য অন্য কবুতরগুলো আপডেট আপনাদের দেখাই। তো আমাদের যে নতুন বাচ্চাগুলো, ওই যে নতুন বাচ্চাগুলো এখন প্রতিদিন বাইরে ছাড়ার পরে বিকেলবেলা ওদের ট্যাপিং করাই। তো আজকে যেহেতু বাইরে মেঘলা, এই কারণে বাচ্চাগুলো বাইরে ছাড়লাম না। আর আমাদের বর্তমানে বাইরে সেট করা বাচ্চা আছে, এই একটা বাচ্চা কোবরা, ওই যে পিছনে একটা কোবরা 2টা, এই যে একটা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, টোটাল 10টা বাচ্চা আছে এইখানে আমাদের কোবরা লাইনের কবুতর। এই বাচ্চাগুলো আমাদের বাইরে সেট করা আছে। তো আজকে আপনাদের আমি একটা আনকমন কবুতর দেখাবো, আমাদের কোবরা কবুতরের বাচ্চা। এই যে এই বাচ্চাটা হচ্ছে আমাদের কোবরা ডাইরেক্ট পেয়ারের বাচ্চা। তো এই বাচ্চাটা গতকাল সন্ধ্যাবেলা আমি দেখি গাছের উপর বসেছিল, তো ওকে নামানোর চেষ্টা করি, ও আকাশে উড়ে চলে যায়। তো আমি ভাবছি যে বাচ্চাটা নামবে না। তো ঠিক 20-25 মিনিট পরে দেখি বাচ্চাটা হুট করে মানে আকাশে উঠতেছিল অনেকক্ষণ পরে, আর আমি দেখিনি কোন দিক চলে গেছে। তো 20-25 মিনিট পরে হুট করে সেদিকে ট্যাপিং করে ফেললো। এই রাতের তখন বাজে 8টা। তার মানে এই কবুতরগুলো রাতে চোখে দেখে যে আমাদের এই বাচ্চাটা। আর এই বংশটা অনেক ভালো এই বংশগুলা, কারণ ওর মাও আপনার রেস করা, ওর বাবাও রেস করা। তারপরে যে মিলি বাচ্চাগুলো আমরা ধাপিতে দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে যে মিলি বাচ্চাগুলো ভাবছিলাম আমাদের প্রজেক্টে সেট করব, কিন্তু প্রজেক্টে ভাবলাম যে ওইখানে যদি সেট করি বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ভাবলাম আমরা এই ছাদে এই মিলি বাচ্চাগুলোকে আমরা সেট করে দেব। তো তারপর আমাদের থর থেকে আমরা বেশ কিছু কবুতর বাইরে বের করে দিয়েছি, যেমন এই যে সুন্দরী নটটা কোনা, এই নটটাকে থর থেকে বের করে দিয়েছি। তারপর ওই যে কোবরা নর, ওইটাকে বের করে দিয়েছি। তারপরে এই যে রেস করা পদ্মার ওই পাশ থেকে আসা, একে বের করে দিয়েছি। এই যে আর্মি নর, এটাকে বের করে দিয়েছি। তো এগুলো এখন রেস্টে থাকবে। তো আগামীকাল সকালে আপনাদের আমি দেখাবো যে আমাদের বাচ্চাগুলো এখন কতক্ষণ উঠতেছে। তো আমাদের এই উড়ার যেই বাচ্চাগুলো আছে এখানে, এই বাচ্চাগুলো আনুমানিক সকালে এখন আধা ঘন্টার মতো দম করে। আর বাচ্চাগুলো এখন একটু দুষ্টামি করে খুব বেশি, কারণ এরা গাছের উপর যে বসে থাকে বাচ্চাগুলো। পাশে যে বাদ বাকি 4টা মিলি বাচ্চা। আর এই ধাপিতে দেখেন কবুতর সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আমরা আগামীকাল এইখান থেকে প্রায় 8-10টা কবুতর কমিয়ে দেবো। এই কবুতরগুলো কমিয়ে দিলেই ধাপিটা একটু ফাঁকা ফাঁকা হবে। তো এই যে দেখেন, এই যে মিলি বাচ্চা, এই যে 3টা আর একটা 4টা এখানে রাখছি। তারপর 2টা সবজি বাচ্চা আছে, যে
এই সবজি বাচ্চা দুইটা হইতেছে আমাদের নিচে এক পেয়ার রেসার আছে, ওই ওদের বাচ্চা এগুলা। থর থেকেও কিছু মাদি বের করে দিয়েছি, যেমন যে রেস করা পদ্মার ওই পার থেকে এই মাদিটাকে বের করে দিয়েছি। তারপরে যে রেস করা একটা মাদি এটাকে বের করে দিয়েছি। তারপর ওই যে রেস করা একটা মাদি ওটাকে বের করে দিয়েছি। তারপর যে আর্মি মাদি এটাকে বের করে দিয়েছি। তো মোটামুটি থরে অনেকগুলো কবুতর বের করে দিয়েছি থর থেকে। তো এইখান থেকে কিছু কবুতর কমিয়ে ফেললেই আমাদের ধাপড়ি একটু ফাঁকা দেখা যাবে। আর ইদানিং দেখেন ধাপড়ি পুরো গ্যাদারিং হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লফটের আপডেট। তো যেই বাচ্চাগুলো ওই খালুর বাসায় চলে গেছে, তো ওই বাচ্চাগুলোকে কবে নাগাদ গ্রেফতার করতে পারবো আমি বলতে পারতেছি না। আমি সর্বোচ্চ চেষ্টা করব ওই বাচ্চা দুটাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। তো দেখি শেষ পর্যন্ত ওই বাচ্চা দুটাকে আমরা ধরতে পারি কিনা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।